হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। মহান বিজয় দিবস, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আবারও বলছি, কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মঙ্গলবার, অনেক সকাল সকাল উঠছি, উঠে প্রচুর জামা কাপড় কাচ্ছি। বরমশাইয়ের আমাদের সবার জামা কাপড় কেচে ধুয়ে, কারণ সকাল সকাল না উঠলে কাপড় চুপড় শুকাচ্ছে না। আর যেহেতু এখন ফ্ল্যাটে সব আত্মীয় স্বজন ভরে গেছে, ছাদেও জায়গা পাওয়া যায় না, এই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত কাপড় চুপড় ধুয়ে স্নান করে একদম চলে আসছি। যেহেতু আজকে একাদশী, সফলা একাদশী, সবাইকে সফলা একাদশী অনেক শুভেচ্ছা রইলো। এই যে বাচ্চা কাচ্চা স্কুল ড্রেসগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিব, কারণ লাগবে আবার ভর্তির পর। আর দেখছিলাম আমি তুলসী গাছটা ঢেকে রাখছিলাম কুয়াশার জন্য। তুলসী গাছ কিংবা যে কোনো গাছ ছাদে থাকলে সে ঢেকে না রাখলে না কুয়াশা তো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি ঢেকে রাখছিলাম। তারপরে আমি এই তো সব নেড়ে এখন চলে যাব নিচে। নিচে গিয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করলো। দেখো কি সুন্দর নীল আকাশ, ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, কি দারুণ। ও সকালবেলাটা আসলে না, সকালে কাজটা সেরে স্নান করলে খুব ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। তো স্কুল থাকলে একটু তাড়াহুড়া থাকে, অনেক সময় ছাদে আসতে পারি না সকালে, একদম 10টা বেজে যায় আসতে আসতে। তো এখন তো স্কুল নাই, খুব একদম ঝটপট সকালে চলে আসি, খুব ভালো লাগে। চলো শুরু করে দিলাম, দিনটা আসলে ভালো লাগবে। ভগবানকে স্নান টান করিয়ে সিঁদুর, হলুদ, তুলসী, বেলপাতা, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোপালকে একবার সেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে নিছি, নিয়ে এখানে বসাবো তরকারি, আর এটা বসাবো সুজি। সব নিরামিষ বাসন কুসন নিয়ে আসলাম। এই যে প্রথমে আলু তরকারিটা করব, তারপরে লুচি করব, তারপরে এই যে সুজিটা করব। কালকে বড়মশাই সব এনেছে তেল টেল সব নতুন নতুন। চলো সব শুরু করি। আলুর তরকারি করছি নিরামিষ করে। তো ভাবলাম যে সকালে তো জলখাবার করতেই হয়, তো আজকে যেহেতু একাদশীর দিন, একটু ভগবানকে ভোগ লাগাই, ভোগ লাগিয়ে তারপরে সেই প্রসাদ পেলে আরও বেশি ভালো লাগবে, তাই না? তো ভাবলাম ভগবানের জন্য একটু ভোগ লাগাই দিই। তো এই দেখো সুজিটাও রান্না শুরু করে দিছি। সুজিটা সুন্দর করে ভেজে লাল লাল করে তারপরে চিনি দিয়ে দুধ দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে তরকারিটাও হয়ে আসলো। আর এই দেখো আমাদের সমস্ত ভোগ তুলে নিয়ে আসলাম। আলুর তরকারি, নিরামিষ আলুর তরকারি আমার পুজো হয়ে গেছে। আর এই যে লুচি আর এই যে সুজি, এগুলোই আজকে দিয়েছিলাম ভগবানকে ভোগে। আর এদিকে বড়মশাইয়ের জন্য বেড়ে নিলাম। বড়মশাই খেয়ে চলে যাবে অফিসে, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো কেমন হলো আমাদের আজকে সফলা একাদশীর ভোগটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো এখনকার মধ্যে যাই, চাটা খেয়ে নিই। চলে আসলাম খাওয়া দাওয়াটা শেষ করে বিছানাগুলো গুছাতে। এই গেঞ্জিটার বাবা রাত্রে পরে বিছানাতে রেখে দিই, সফট একদম হয়ে গেল। বিছানাটা সুন্দর করে গোছানো। এই যে ফুলগুলা, যেগুলো মানে টাটকাই ছিল, পূজা এগুলো হয়ে গেছে, সেই ফুলগুলো আমি থালাই করে রেখে দিলাম, বেশ ভালো লাগে। আর একটা যখন একটু মরা মরা হয়ে যাবে তখন গাছে দিয়ে দেবো, এখন একটু থাক, তাই না? বেশ সুগন্ধ বের হবে, ভালো লাগে। চার্জারগুলো সরাই রাখি, এই চার্জারই হয়েছে ঝামেলা, এবং বিরক্ত লাগে চারিদিকে। সুন্দর লাগছে না? আমার খুব ভালো লাগে তাজা ফুল। এমনি তাজা ফুল, যে এই যে একটা মালার দাম 80 টাকা, কোটা একটা মালা গাঁদা ফুল। তো ফুল আর ঘরে রাখবো কি বলো, যে দাম, কিছু করার নাই। চলো যাই সারি আর বাদ বাকি কাজ। সকালেই মুছে ফেলছি, তোমাদের কাছে দেখাইনি, একদম ঘর বাড়ি মুছে কাপড় কাছে চান করে তারপরে তো তোমার সাথে দেখা করলাম ছাদে যায়। তারপরে দেখো এই যে ময়লা আরও বের হয়ে গেলো, মানে সব হাঁটাহাঁটি করছে। ওর বাবা স্নান করে ছাদে গেছিলো, আসলো, বাইরে তো অনেক ধুলা, খুব সমস্যা। ছাদে আর একবার যাবো, ওই যে ঠাকুরের পূজার জলগুলো ফেলে আসবো, আর ঠাকুরের জামা কাপড়গুলো শুকাই গেছে সম্ভবত, শুকায় একদম নিচে টিচে পড়ে যাবে, যাই নিয়ে আসবো। তো
তো চলো এই কাজটা শেষ করে নিই। চলে আসলাম সমস্ত কিছু সেরে রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষ সমস্ত হবে, এতো বাঁধাকপির ঘন্ট কাটছি, আলু দিয়ে করব, আর লায়ের ঘন্ট করব, বেগুন ভাজি করব। ভাতটা হয়ে গেছে, আর এই যে মুগের ডাল প্রেসার কুকারে চাপাইছি। তো চলো রান্না শেষ করে আসি। এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। এই যে রান্নাবাড়ি সেরে চলে আসলাম। আজকে তো একাদশী, জানোই, সফল একাদশী। তো আজকে সমস্ত কিছুই নিরামিষ। এই যে সুন্দর করে মুগের ডাল করছি, একটু হলুদ কম দিছি, একাদশীতে বেশি হলুদ দিয়ে নাকি খেতে হয় না, তাই জন্য একটু হলুদ একটু কম, সেই জন্য একটু ফ্যাসকা ফ্যাসকা হয়েছে কালারটা। আর এই যে লায়ের ঘন্ট করছি সুন্দর করে, লাউ ছিলই ঘরে, তো ভাবলাম ঘন্টটা করে ফেলি নিরামিষ দিন। বেগুন ভাজা করছি, আর আলু আর বাঁধাকপি দিয়ে ঘন্ট সুন্দর করে করছি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন হলো রান্নাগুলো জানিও। ছেলে মেয়েকে খেতে দেবো, সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, ওদের একটু খাওয়াটাই নিয়ে তারপর পরে আমি খাবো। আমার একটু কাজ বাকি আছে, ছাদে কাপড় চোপড়গুলো আনবো, এনে ঘর বাড়ি ঝাড়ঝোপ দিব, এর মধ্যে কি বড়মশাই চলে আসলে খাওয়া দাওয়াটা সেরে দেবো। তো চলো যাই, ওদেরকে খেতে দিই এখনকার মতো। টাটা। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো। আজকে দেখো আমার মেয়ের ছাড় আবার পড়ার ডেট দিছে, এই যে এই বিকেলের দিকে। তো ওকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে, ওকে নিয়ে পড়িয়ে তারপরে ওকে নিয়ে আসবো। প্রাইভেট শেষ করে চলে আসছি বাসাতে। এসে এই যে এটা কি যেন, পেয়ারা আম বলছিলাম, পেয়ারা আর বাদামি লেবু সুন্দর করে কাসন টাসন দিয়ে, লবণ দিয়ে, একটু ঝালে গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আসলাম। ভগবানকে একটু সেবা দিয়েছে ছেলে, তারপরে আমরা প্রসাদ পাচ্ছি। এটা আমরা এখন খাওয়া দাওয়া করবো বিকেলে। বিকেলে কিন্তু ভালোই লাগে একটু এইসব ঝালঝুল খেতে, তাই না? দুপুরে খেলে আরও বেশি ভালো হতো, কিন্তু দুপুরে তো সময় পাইনি, এই কাজ করতে করতে সময় চলে গেল। তো বিকেলের দিকে এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কে কে খাবে চলে এসো তাড়াতাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন তো 5টাতে সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যাবাতি জ্বালিয়েটাই দিয়ে গোপালকে সেবা সয়ন দিয়ে চলে আসছি বিকেলে এক কাপ চা, বিকেলে বলছি সন্ধ্যাতে এক কাপ চা নিয়ে। 5টাতে সন্ধ্যা লেগে যায়, কী অবস্থা চিন্তা করো। সিলেটে অবশ্যই তাড়াতাড়ি একটু সময়টা যায়, তোমাদের ওইদিকে কটাতে লাগে জানিও, আমাদের কিন্তু একদম 5টাতে সন্ধ্যা লেগে যায় খুব তাড়াতাড়ি। খুব সমস্যা হয়েছে, একদম সময়কে ধরে রাখা যাচ্ছে না, একদম হুড়হুড়কে চলে যাচ্ছে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই। আজকে হচ্ছে মেয়ে ছাড় আসবে না, বাসার যে স্যারটা আসবে না, আজকে থেকে এক সপ্তাহ ছুটি নিছে স্যার, বাড়িতে চলে গেছে। তো ভালোই হলো, একটু আরাম পাওয়া যাবে। আর ইংলিশটা যে পড়ে মেয়ে, ওই ইংলিশ তো দেখলাম বিকেলে পড়ায় আসলাম, ওই সপ্তাহে আর কি 3 দিন ওটার। তো এই তো ব্যাপার। তো এই তো চলে গেল সুন্দরভাবে আমাদের বিজয় দিবসটা, একাদশী সুন্দরভাবে পালন করলাম। তো এখনকার মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা। যে যেখান থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ফিরে আসছি আগামীতে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তুমি অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি ভীষণই খুশি হই এবং আমার ভিডিও করতে আরও অনুপ্রাণিত হই। খুব ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, এবং আমার অনেক নতুন নতুন বন্ধুরা আসছে, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে আসার জন্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো। আমি সবার পরিবারে যাই, যে আমার পরিবারে আসে আমি সবার প্রত্যেকের পরিবারে যাই এবং তাদের সাথে লাইক কমেন্ট করে আসি।